হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এখন ঠিক সৌদি আরব সকাল 6টা বাজে। আমি ফজর নামাজ পড়ে আর ঘুমাই নিয়ে, কারণ হচ্ছে গাইস মামুন আঙ্কেল আমাদেরকে বলছে গাইস কোথায় নিয়ে যাবে ঘুরতে। সকাল 7টা বাজে, এই জন্য আমি ফজর নামাজ পড়ে আর ঘুমাই নিই। আর এই যে আমি হোটেল থেকে বাইরে কিছু ক্লিপ নিতে আসছি, কারণ হচ্ছে সব হাজিরা আসতে আসছে এখানের মধ্যেই বাসে করে। দেখতে পারেন কত রকমের বাস। তো আমাদের বাস আসবে ঠিক সকাল 7টা বাজে, এই জন্য আমি সকাল সকাল না ঘুমিয়ে রেডি হয়ে বসে রয়েছি। তো যাক গাইস, আমরা হোটেল থেকে বের হয়ে বাসে উঠে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। এবং আমাদের কোথায় নিচ্ছে না নিয়ে সব কিছু ডিটেলস আপনাদের এই ব্লগে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার আমাদের সঙ্গে দেখতে এবং আজকের ব্লগ সবাই নেমে গেছে। আর ওই যে মামুন ভাই আর আমার ফ্যামিলিরা আসছে, আমাদের বাস চলে আসছে। তো আজকে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে সকাল সকাল, এখন ঠিক বাজে সকাল 7টা এই ওমরার এখানে। তো এখন আমরা সবাই যাচ্ছি বাসে উদ্দেশ্যে। যখন সব বাস চলে আসে, আমাদের বাস কোনটা, তো আমরা সে বাসের কাছে যেয়ে বাসে উঠে বাইক কথা হচ্ছে আপনাদের সাথে। যেমন বললাম আমাদের গ্রুপ একটা, তো চলুন বাসে উঠে এরপর দেখা। এভরিওয়ান, আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম, সবাই যার যার মতো করে সিটে বসে পড়লো। তো আজকে মামুন আঙ্কেল আমাদেরকে আরাফাত ময়দান এবং আরও বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্যই নিয়ে যাচ্ছে সেইখানে। এবং আরও কী কী দেখার বাকি রয়েছে সেগুলো দেখাবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। ভাবছি আপনার সাথে একটু শেয়ার করি। তো চলুন গাইস, আমরা এখন রওনা দিয়ে পড়ি আরাফাত ময়দানের উদ্দেশ্যে। আমরা বাসে উঠে পড়লাম, এই যে আমাদের বাস। আমার পিছনে এই যেমন তালতো ভাই, মানিক রতন বাস স্টার্ট দিচ্ছে। তো আমরা কোন জায়গায় যাচ্ছি আমি শিওর বলতে পারছি না, আপনারা দেখা জানাবো সব কিছু ডিটেলস আপনারা আমাদের সাথে। আমাদের বাস ছেড়েছে, এই যে এখন বিপিটিশন দিতেছে মামুন ভাই বিপিকেশন দিতেছে, কথাবার্তা বলতেছে। এত সুন্দর দেখতে পান, পুরা পাহাড়। মাশাআল্লাহ, মারহাবা, কত সুন্দর একটা ইয়া। আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। রাস্তাগুলো দেখছেন, আমরা জানি আমরা প্রথমে যে স্থানে যাবো সেটা হচ্ছে জাবালে সুর। জাবালে ছিলাম যখন মক্কায় ইসলামের প্রচার করতেছিল, চেষ্টা করতে, তাহলে আমরা করছিলাম। আর আশা করি আপনাদের সবার কাছে কার্ড আছে, এখানে তো আমরা এটা জিয়ারা করবো না, আরো এরকম অনেক যারা আছে তারাও জিয়ারা করবে, কিন্তু বিভিন্ন জায়গায় অনেক দিক থাকতে পারে। এই জন্য আপনারা নিজ দায়িত্বে কোনো কারণে যদি আপনি আল্লাহ না করে পিছন হয়ে যান, হয়তো আমরা আপনার জন্য 10 মিনিট 5 মিনিট অপেক্ষা করে খোঁজাখুঁজি করবো। যদি না পাই তাহলে আপনি আবার একটা গাড়ি নিয়ে, প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসবেন। এই যে এটা হচ্ছে আমাদের বাস। তো এখন আমরা নেমে গেছি আমাদের জাবালে নূর সুর কি জানি বলে, তো এখানে পাহাড়ে ওঠা মানে দেখার জন্য নিয়ে আসছে। তো এখন আমরা চলে যাচ্ছি এদিকে পাহাড়ের দিকে, আপনারা আমাদের সাথে থাকুন। এখানে আমি এখন ভাড়া দিচ্ছি, সবাই এই যে পিছনে রয়েছে এই যে মামুন ভাই। তো আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে, জাবালে নূর দিকে। তো আমরা সেখান থেকে এখানে দেখে এদিকে শুধু কি পাহাড়ে দেখাই গো। সময় এখানে আসছে। প্রথম চলে আসছি জাবালে নূর। আর জাবালে নূর সম্পর্কে এখন আমাদের মামুন বক্তব্য দিবে এবং তার বক্তব্য একটু শুনে আসি এক পলক। জাবালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি গাড়ি দেওয়া উঠোন লাগবে না? যেটা জাবালে নূরের পাহাড়, এটা হচ্ছে জাবালে সুর। আমার কথা সাউন্ডগুলো যায় না পিছনে, শুনে যায় না? হ্যাঁ হ্যাঁ যায় যায়। জাবালে সুর মানে হিজরত জাবালে নূর, এখানে
কি সুন্দর দেখছেন কবুতর। আর ওই পাহাড়ে উঠতে যাইতে যাইতে 3 ঘন্টা সময় লাগবো। এই যে সব আমাদের গ্রুপ সবাই এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আল্লাহু আকবার। আর এখানে উঠতে হলে গেছে একা একা আসতে হবে এই পাহাড়ের দিকে। তো এখন আমাদের সময় দেবেন, আমাদের হাতে 10 মিনিট সময় আছে। নীরবের কাছে যান। তো এই জন্যই এই পাহাড়ে উঠতে পারলাম না, দুঃখিত। খুব ইচ্ছা ছিল দেখা জাবালে নূর এই জায়গাটা। আল্লাহু আকবার। এই যে আমার স্বাস্থ্য খালতো ভাই, লক খুলা দে, আন্টি লক খুলা দে। তো আমরা এখানে হ্যালো এভরিওয়ান, এই যে কবুতর দেখছেন, কত কবুতর। আল্লাহু আকবার, ভরপুর। এই যে এখানে ফুল ফ্যামিলি সবাই চলে আসছে। এই কবুতর দেখলাম এখানে উঠতে দেয় নাই, তো অবশ্যই এখন আমরা আবার বাসে উঠে পড়লাম। তো এখন ব্রিফিং কথাবার্তা এখানে চলতেছে। তো আমরা এখন আবার যাচ্ছি আরেকটা জায়গায়। আর আসলে এত সুন্দর। আর আমরা 28 তারিখে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে ইনশাল্লাহ। এখান থেকে আপনার সাথে দেখা করবো এখানে এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। এখানে এত সুন্দর আল্লাহ, যে কুদরত, এত সুন্দর একটা জায়গা, আসলে বললে ভাষা নাই। আল্লাহ কত কিছু বানিয়েছে দেখছেন। আমরা এখন চলুন রওনা দিই, আর কোন জায়গায় নিচ্ছে। তো আমি আসলে ফার্স্ট টাইম, তো আসলে অভিজ্ঞতা তেমন একটা নাই, কোথায় কোথায় নিতে সব কিছু আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহু আকবার, এত সুন্দর পাহাড়। ভিডিও করবে আল্লাহ করে দিছে, ভিডিও করলে কিন্তু হজ করতেছে, ভিডিও করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন কি রাস্তা, কি পাহাড়, মাশাআল্লাহ। আর গাড়িগুলো দেখছেন নি? হ্যাঁ, চলে যাচ্ছি ব্রিফিং এর মাধ্যমে শুনতে পেলাম। আমরা এখন চলে যাচ্ছি আরাফাত ময়দানের উদ্দেশ্যে। তো ওইটা আমাদেরকে এখন বর্তমানে দেখাবে। আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এখন আরাফাত ময়দানে কোথায় দেখে আসি। চলুন, আমরা এখন চলে আসি আরাফাত ময়দানে, যেখানে ভাষণ দেওয়া হয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি, আমাদের সব গ্রুপ মেম্বার আমরা এখন বাসের থেকে নেমে গেছি। এখানে যে কর্মচারীরা কাজ করতে আছে, এই যে সবাই নেমে গেছে। তো আমরা হাঁটে হাঁটে পা মামুন ভাই, ওই যে মামুন ভাই পিছনে। তো এখন আমরা সবাই যাচ্ছি আরাফাত ময়দানের উদ্দেশ্যে। তো আমরা এখন ওইখানে যাই। গাইস আসলে আরাফাত ময়দানটা যেখানে ভাষণ দেওয়া হয়েছে, ওইখানে আমি কল্পনা করি যে আমি যেখানে আসতে পারবো। তো এখানে সব লাইন দেওয়া, এখানে বাস চলে আসছে। আর এখন আমাদের সৌদিতে এখন বাজে 8টার মতো। আমরা জাবালে নূর এবং এখন আরাফাত ময়দানের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা আমাদের সাথে চলুন। হ্যালো ইব্রান, তো আমরা এখন আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে আমরা সবাই হাঁটে হাঁটে পা ধরে মাঝে গ্রুপ মেম্বার কতটি, এই যে বাস চলে আসছে। এই যে এটা মনে হচ্ছে, কিন্তু এই যে দেখেন সবাই ঢুকতেছে। এটাই আরাফাত ময়দান। হ্যাঁ, আল্লাহু আকবার। চলো আমরা আরাফাত ময়দানের ভিতরে চলে যাই। মানুষ দেখছেন কত মানুষ, এই যে সবাই আসছে। চলো আমরা ভিতরটা দেখি। উনি আসতে মতো বললেও সবাই শুনছে। কতজন আইছে বাকি না হরসাই আনতে? এটা কতজন আইছে? কোন একটা ইয়ারটা গাইছে। হ্যাঁ, এই যে সবাই ট্রাভেল করে চলে আসছে। আর এই যে এটা হচ্ছে আরাফাত ময়দান, পাহাড়ের যে ময়দানের পাহাড়টা যেখানে বিদায় ভাষণ দেওয়া হয়েছে। বিদায় শেষ ভাষণটা এই পাহাড় থেকে দিয়েছে। আর এটার জায়গা দেখছেন, সে একটা বিশাল একটা জায়গা, এরিয়াটা। এই যে সবাই আসছে। তো এই যে এটা হচ্ছে বিদায় হয় যে পাহাড়ে, যে আমরা সবাই এখন পাহাড়ের কাছে চলে যাচ্ছি। হয়তো পাহাড়ে উঠতে পারবো হয়তো। মামুন ভাই, আমাদের মামুন ভাই
এই যে, তো উনি আমাদের ট্রাভেলস, ওনার মাধ্যমে আমরা এখানে আসি। আমার আব্বু অনেকবারও আসছে, তো আমরাও আসছি যে ওনার মাধ্যমে সব যোগাযোগ করতে পারবেন। এই যে এটা উপরে কি উঠা যাবো? তো এটা পাহাড়ের উপরে উঠা, ওই যে দেখেন কত মানুষ উঠেছে ওই পাহাড়ের উপরে। হ্যাঁ, যারা পারে না আর কি, যারা জোয়ান মুরব্বীরা, তারা এখানে উঠাটাই বড় মুশকিল গাইস। উঠতে সাবধানতাভাবে উঠতে হবে। এই যে যুবতীরা উঠতে পারবে এখানের মধ্যে, সে একটা এই ময়দানের উপরে। আর এই যে আমাদের সবাই চলে আসছে। তো এখন আমরা এটার উপরে উঠি, এরপরে দেখা হচ্ছে। এখন পাহাড়ের দিকে যাইতেছি। এই যে হাঁটে হাঁটে পা ধরে, এই যে আমাদের মামা, এই যে ইনশাল্লাহ আল্লাহ যে কবুল করেছে, এটাই বেশি আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। এত সৌন্দর্য আসলে না আসলে আপনাকে বলুন ভাগ্য নয় গাইস। যার ভাগ্য হয় আল্লাহ ঘরে, আল্লাহর ময়দানে, এখানে সবাই আসতে পারে। আসলে ভাগ্য এবং আল্লাহ বেশি বেশি ডাকতে হবে আমাদেরকে। আমাদের আল্লাহকে না ডাকলে আল্লাহ কোনো কিছু কবুল করে না। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে এই পাহাড়ে এখন চূড়ায় উঠবো ইনশাল্লাহ। তাই চলুন আমরা এখন চলে যাই পাহাড় দিকে। কত মানুষ দেখছেন এই পাহাড়ের মধ্যে। ইনশাল্লাহ আমরা উঠে রেকর্ড করব। আর এখানে শেষ ভাষণ দেওয়া হয়েছিল ইনশাল্লাহ। ওই যে সিঁড়ি মানে ওইখান থেকে চলুন আমরা তাতে চলে যাই। লেটস গো। পাহাড়ে চূড়ায় চলে আসছে। আর এই যে জাবালে রহমান, আরাফাত ময়দান। আর এই যে সিঁড়ি হচ্ছে এইটা, এই সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা ওই উপরে উঠবো। এই যে জায়গা আর চূড়ায় বসছি। এই যে এখান দিয়ে এখন উঠে যাবো, এই যে এখান দিয়ে উঠা দেবো। এই যে এখন এখান দিয়ে উঠতেছি এই পাহাড়ের উপর। এই উপরে উঠতে আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ ওই জায়গায় উঠছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলো আমরা সেম ভিডিও দেখে আসি। ওই যে আম্মু আব্বু আমার আন্টিরা গ্যাস নিচে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছে। দেখছেন কত পাহাড়। আমরা যেখানে এখন বর্তমান অবস্থান করতেছি, এইখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিল আমাদের নবীন সাহাবীরা ছিল এখানের মধ্যে। এই যে এটা দেখুন। আর এখানে সবাই এই যে এটা আসলে ইয়া নাই, তারপরে তারা এমনি করতেছে। এই যে এখানে নাই, তারপরও করতেছে। তো এই যে এখানে আর ময়দানে যে এই যে সবাই আসছে, সব দেশি অনেক বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে আসলে 2 রাকাত নামাজ পড়া লাগে। এই যে আমার মামা, এই যে এই জায়গাটা সবাই দোয়া কবুল কর মানে আল্লাহ, কার কবুল হয়ে যায় বলা যায় না। তো এই তো আমাদের আধা ঘন্টা দিয়ে 4 ঘন্টার সময় শেষ। তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এই যে কত মানুষ পাহাড়ের উপরে, আমরা পাহাড় থেকে নেমে আবার চলে যাচ্ছি। তো এখান থেকে আবার কোন জায়গায় নিয়ে যাবে আপনাদের জানাবো। এই আরাফাত ময়দানে পাহাড়ে যেখানে শেষ ভাষণ দেওয়া হয়েছে।
আল্লাহ কি সুন্দর, আল্লাহ যে কবুল করছে এই পাহাড় আফাত মনে যে আসতে বলছে, এটাই তো সবচেয়ে বেশি সবাই কল্পনায় করতে পারিনি যে আমি এখানে আসতে পারবো। আর সবাই দোয়া করবেন আমার এই বাইরার লেগা, আর আমার জন্য ওই দেখেন সবাই এটা আছে, এক এক করে সবাই যাচ্ছে। আল্লাহ বুঝি বা আমি তো তেমন একটু জানি না, আমি জানি যেটুকু আরাফাত মাঠ যেখানে শেষ ভাষণ দেওয়া হয়েছে। আপনার আরও কিছু জানলে আমাকে একটু কমেন্ট করে জানান। তো আমরা এখন নিচে নামি, একটু নামতে একটু কষ্ট হবে, তো একটু পরে দেখা হচ্ছে। নেমে গেছি, তো এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্য। এখানের মধ্যে আম্মু আব্বু আমার আন্টি উঠছে নাই, তাদের জন্য একটু রিস্ক এখানে ওঠা মানুষ আস্তে আস্তে। তো আমরা এখন বাসে কাছে যাই, ওইখান থেকে আবার কোথায় নেবে সব ডিটেলস আপনাদের জানাবো মামুন ভাই ব্রিফিংয়ের মাধ্যমে দেওয়া। বাস উঠে দেখলাম, দেখি এখন মামুন ভাই ব্রিফিং দিতেছে, ব্রিফিং আমরা এখন আবার কোথায় চলে যাচ্ছি বলতে আমরা জানতে পারবো গাইস কোথায় যাচ্ছি। আর আমাদের সামনে আমরা আমাদের গাড়ি এখন সামনে আরাফাতুল ময়দানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে নামিরা। মসজিদের নাম কি আমাদের তো আসছে, দু একটা নাম শিখে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আরাফাতুল ময়দানে যে মসজিদে শুনে আসি। এক আজান দুই এক আমাদের সাথে দুই রকম আলাদা একসাথে আদায় করে জোহর এবং আসর। সেই মসজিদে যে মসজিদে এই নামাজ আদায় করে হযরত খুতবা, সেটা নাম হচ্ছে মসজিদে নামিরা। যদি গাড়ি এদিকে যাওয়ার সুযোগ থাকে, রাস্তা খোলা থাকে, এখানে সৌদি গভর্নমেন্টের নিয়ম কখন কোন রাস্তা বন্ধ করতে হবে, তাহলে গাড়ি ওদিকে যাবে। তা আমরা হাতের বাম পাশে তাকাবো, মিনার দেখা যাচ্ছে, মিনারে চলে আসছে। আমরা এখন মিনারের দিকে তাকাবো। মিনার এই যে এটা হচ্ছে মসজিদের নামিরা, এই যে এটা, এই যে এই যে এটা আল্লাহ, এই যে মিনার, এই যে এটা, ওই যে মিনার দেখা যাচ্ছে, ও মিনার দেখা যাচ্ছে আমাদের দূরে মিনারটা। ও হয়তো বা ওইখানে যেতে পারে, ও মিনার দেখা যাচ্ছে। ও মিনার দেখা যাচ্ছে, আমরা দেখি মেয়েরা হাজিরা যখন এখানে আসে, এই যে মসজিদ নাবিবা, এই যে এই জায়গায় নাকি আসে, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দূর থেকে, আমরা বাস থেকে শুট করার চেষ্টা করতেছি। ওই যে ওই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন, ওই যে মিনারটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই জায়গার মধ্যে, ওই যে এই জায়গাটার মধ্যে সবাই হাজিরা আসে, হাজিরা। এই যে এই জায়গাটা মিনার, ঐতিহাসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন আল্লাহ হুকুমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইসমাঈল আলাইহিস সালামের মাথার মধ্যে থেকে একটা ডুব এসে চলে যায়, এটা হচ্ছে শেষ স্থান। এসে এটা হচ্ছে শেষ স্থান। জামা, এখানে শয়তানের পাথর নিক্ষেপ করছে। এই যে এই জায়গাটা নাকি, এই যে এই জায়গায় যে জায়গায় পাথর নিক্ষেপ করছে, এই যে এই যে এই যে বদ্ধ, ওই যে এই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করছে, শয়তানের পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই যে ওই যে ওই যে সাদা ওই যে সাদা দেখা যায়, ওইখানে শয়তানের পাথর নিক্ষেপ করা হয়েছে এই জায়গার মধ্যে, দেখছেন। এখানে আসার
এখানে নামান যায় না। তারপর আমরা বাসে বসে একটু স্লো করে দেখে নিলাম শয়তানদের কীভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। এই যে এই জায়গাটার মধ্যে আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই যে আমরা বাসের মধ্যে দাঁড়িয়ে দেখলাম, এই যে পাহাড় দেখেন, এই যে জায়গাটা আরেকটা জাবালে নূর, আমরা ওইখানে দেখে আসছি। এটা হলো জাবালে নূর। এই দেখুন কত সবাই জবরে খাওয়াতে আসে। এই দেখুন জাবালে নূর, এই জায়গাটা, এটা আরেকটা জাবালে নূর। এই যে খাওয়াইতেছি, এই যে পাখি করে খাওয়ানো লাগে, এই যে হাতের মধ্যে নিয়েছি, এই যে খাওয়াইতেছি। আর এই যে আমাদের ভাই, এই যে দানা বেচে, এই যে জাবালে নূর, এই দেখেন সবাই এত সুন্দর, মাশাআল্লাহ মারহাবা। এই দেখছেন এই বেড়া সুবিধা ছিল জাবালে নূর একটা, আর এই যে আরেকটা জাবালে নূর। এই যে পাহাড়, এই যে এখানে খাওয়া দাওয়া। আর এই দেখেন কত বড় বিশাল এক পাহাড়। তো এখন আমাদের 5 মিনিট সময় দিয়েছিল দেখার জন্য এই জাবালে নূর, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় দাঁড়ায় না, কারণ এখন দাঁড়ানোর কোনো নাই। এখন আমরা এই যে সব মেম্বারশিপ এই যে বাসে উঠে যাচ্ছে, এই যে এটা আমাদের বাস। তো যাক, ফাইনালি বাসে উঠে এখন আমাদের আবার কোথায় নেয়। এখন ঠিক বাজে 9:10 মতো সৌদির টাইমটা এখন। এই যে এটা হচ্ছে আমাদের বাস, এই যে আমরা সবাই মিলে উঠে যাচ্ছি। বাসে উঠে আপনার সাথে দেখা হচ্ছে, আমাদের সাথে এখন মামুন ভাই, এই যে আমাদের সবাই, এই যে দাদু ভাই সবাই রয়েছে। তো বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো সময় বেঁচে থাকলে। ফাইনালি আমরা হোটেলে এসে পড়লাম। তো আমরা এই কয়টা জায়গায় ঘুরে ফিরে দেখলাম। তো হয়তো শুক্রবারে আবার যেটা যাবো শপিং করতে, তা নিয়ে থাকতে আমার পরবর্তী ব্লগ। তো গাইস, তো আজকে এই পর্যন্তই, আজকে একটা ব্লগ করে ফেললাম, ইনশাআল্লাহ পরবর্তী ব্লগ দেখতে পাবেন। তো আর কি আর বলবো, বলার তো কিছু নেই আপনাদের কাছে। আর আজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাবো না, আপনাদের কাছে একটাই চাওয়া, তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে সব কিছু কমপ্লিট করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারি, এই কামনাই করি। আর সবার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আরও দোয়া করতেছি। আর আমাদের ওমরা তো শেষ হয়ে গেছে, আমরা এখন বড়গুলো চাইনি, বাংলাদেশে গেলে সব কিছু ইনশাল্লাহ ছাড়বো, ইনশাল্লাহ দেখতে পাবেন। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে, জানা দিব আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাক, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।